والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. उड़े जाओ रे বাংলার গাওয়া, উড়ে যাও রে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا. उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाब में है, ज़माना तारी को हो रहा है, कि मगरे क़बो से निकाब में है। उठा दो पर्दा, दिखा दो চেহারা। একটু মোহাব্বতের জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। জবান খুলে মোহাব্বতে তারাজ দিলে এক সুরে একসাথে একটু সকলেই জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
মোহাম্মতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা जब के सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी जगाए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए गलीमा तेरे गोदे में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला चेहराए मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी आमिना देखे कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী যোগীরগাঁও সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্কৃতির উদ্যোগ সংস্থার উদ্যোগে পঞ্চমতম 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আল্লামা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সভাপতি জনাব মৌলভী আহমদ নূর পীর সাহেব মোহতামিম হাউসা আলী মাদ্রাসা আলোচনা করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হযরত মাওলানা শিহাবউদ্দিন আলীপুরি সাহেব বিশেষ অতিথি কারি মাওলানা আব্দুল হাই আল আজাদ সাহেব হযরত মাওলানা আব্দুর রশিদ আহমদ চৌধুরী সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে
সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলী শান দরবারে কালিমাতুর শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারমাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তাছাড়া রোডের পাশে কথা বলাটা একটু কষ্টকর হয়, গাড়ি ঘোড়ার আওয়াজের কারণে কথাগুলো নিজেও স্পষ্ট শুনি না, আর শ্রোতারাও স্পষ্ট বুঝতে কষ্ট হয়। এ কারণে বিশেষ করে রোডের পাশে মাহফিলগুলোতে আমাদের একটু বেশি সমস্যা হয়, গলার প্রেশার বেশি দিতে হয়। যাই হোক, আপনারা চমৎকার আয়োজন করছেন, আল্লাহ তাআলা আপনাদের আয়োজনকে কবুল করুক, পড়িয়া আমিন। আমাকে যেই ভাই দাওয়াত দিয়েছেন, সম্ভবত উনি সৌদি আরবে থাকেন নাকি, যাই হোক, হ্যাঁ কুয়েত থাকেন। উনি আমাকে একটি বিষয় দিয়েছে, সেটি হচ্ছে সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াত। এখন আবার আরেকটি বিষয় নির্ধারণ হয়েছে, প্রাসঙ্গিকই, একই, কোনো সমস্যা নাই, আমি একসাথে কথাগুলো বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং ওনার পবিত্র সিরাতের গুরুত্ব, মহত্ব এবং তার জীবনের বাস্তবায়ন, ঠিক কিনা বলেন? অত্যন্ত চমৎকার। উনি যে আয়াতটি দিয়েছে, আয়াতটির সাথে বিষয়টির সাংঘর্ষিক নয়, বরং মুওয়াফিক, সামঞ্জস্যতা রয়েছে। আমি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় কিছু কথা বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দেয়, পড়ি আমিন। আপনারা সকলেই আদব ও ধৈর্য একেবারে সর্বোচ্চ মনোযোগ দিয়ে মাহফিল প্যান্ডেলে বসে পড়ুন। আর রাস্তাঘাটে আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, সকলকে নিবিত অনুরোধ, আপনারা সকলে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া চিরদিনের জন্য নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহকে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, রব্বুল আলামিনের দাওয়াতকে পরিপূর্ণতা দান করেছেন। রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাঠায়া ১,২৩,৯৯৯ জন নবী ও রাসূল ওনাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত দান করেছেন। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম সৃষ্টি জগতের পূর্ণতা দান করেছেন।
আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মালিক বলে দিলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এক নম্বরে সাক্ষী দাতা বানায়া পাঠাইলাম, দুই নম্বরে সুসংবাদ দাতা বানায়া পাঠাইলাম, আর তিন নম্বরে আপনাকে তামাম জগতে সমস্ত বনি আদমের সতর্ককারী বানায়া পাঠাইছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রেরণ করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি এসেছেন। তো রাসূলুল্লাহর মিলাদ না হইলে, রাসূলুল্লাহর জন্ম মোবারক না হইলে, রাসূলুল্লাহর তশরিফ না হইলে এই জমিনের মধ্যে সুসংবাদ দাতা, ভীতি প্রদর্শনকারী, সাক্ষী দাতা বলতে কিছুই থাকতো না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই আয়াতের ব্যাখ্যায় আমরা একটু পরেই যাব। আয়াতের নিরিখে আল্লাহ অপর আয়াতে বলে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার উম্মাত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এমন একজন রাসূল আসবে, তোমাদের কাছে এমন একজন নবী আসবে, তোমাদের কাছে এমন একজন রাসূল আমি আল্লাহ পাঠাবো, যিনি তোমাদের সুখে সুখে হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের আনন্দ ভাগ করে নিবেন, যিনি তোমাদের দুঃখ ভাগ করে নিবেন, আর যিনি হবেন তোমাদের উপর করুণাশীল, তোমাদের উপর দয়াশীল, মায়াশীল। আমি আল্লাহ আমার বান্দার উপর রব হিসাবে দয়াশীল, আর আমার রহমাতুল লিল আলামিন তার উম্মতের উপর নবী হিসাবে হবে দয়াশীল। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রউফুর রহিম। মালিক বলে দেয়, রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহর নাম রউফ, আমি আল্লাহর নাম রহিম, আর আমার রাহমাতুল লিল আলামিনের নাম লাগাইলাম রউফ, নাম লাগাইলাম রহিম। তো মালিক বেদ বুঝলাম না, তুমি খালেক, হুজুর হইল মাখলুক, তো কিভাবে কম্পেয়ার করব? আল্লাহ বলে দেয়, রে বান্দা, আমি রব হিসাবে, আমি আল্লাহ হিসাবে, স্রষ্টা হিসাবে বান্দার প্রতি রউফুর রহিম, আর আমার রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে তার উম্মতের উপর রউফুর রহিম। একটু আওয়াজ দিয়া কোন মারহাবা। এই আয়াতের আরেকটা অর্থ আছে। ইমামে কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, জগতের শানের রিসালাতের কিতাব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বড় শানের রিসালাতের কিতাব, এত আলী মর্যাদার কিতাব আমার চোখে আর নাই। শুধু আমার চোখেই নয়, বড় বড় ইমামদের মতে এটা। কেউ কেউ বলে, রে শিফা শরীফ যেই ঘরে তেলাওয়াত করা হয়, যেই ঘরে খতম দেওয়া হয়, ওই ঘরে বালা মুসিবত থাকে না, ওই ঘরটাকে আমার আল্লাহ বালা মুসিবত থেকে নিরাপদ রাখে। ইমামে কাজী আইয়াজ কিতাবুশ শিফা লিখে গেলেন। এই কিতাবের ব্যাখ্যা করলেন জগতের বড় ইমাম আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, শারহে শিফা নামে পরিচিত। এই কিতাবের মধ্যে বলা হয়, এই আয়াতের ব্যাখ্যা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি রাসূলুল্লাহ একজন রাসূল পাঠাইছি। আনফুসিকুম মানে তোমাদের মধ্য থেকে, খেয়াল করেন, আনফুসিকুম মানে তোমাদের মধ্য থেকে, আনফুসিকুম বিফাতহিল ফা, ফায়ের উপরে জবর। কোরআন কারীমের এই আয়াত ভিন্ন এক কেরাতে পড়া যায়,
আনফুসিকুম বিদাম্মিল ফা, আর যদি বিফাতহিল ফা, ফায়ের উপরে জবর দিয়া কেউ পড়ে আই আনফাসিকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম বিফাতহিল ফা, কিন্তু আমরা পড়ি বিদাম্মিল ফা, আনফুসিকুম ফায়ের উপরে পেশ দিয়া। আরেক কারাত যদি ফায়ের উপরে জবর দিয়া পড়া হয় আনফাসিকুম, তার অর্থ হইয়া যায় আমার আল্লাহ বলে রে ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে বংশের দিক দিয়া, বংশের দিক দিয়া, নসবের দিক দিয়া, গোত্রের দিক দিয়া আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্দুল্লাহ আমেনা পর্যন্ত যে বংশ দ্বারা সর্বোচ্চ পবিত্র বানায়া, শ্রেষ্ঠ বানায়া, জিনা ব্যভিচার কুফর শিরক থেকে মুক্ত রাখিয়া শ্রেষ্ঠতম বংশ তালিকায় আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের জন্য পাঠাইছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার হুঁশিয়ার, তাহলে আমার আয়াতের অর্থটা বুঝতেছেন তো? বি দম্মিল ফা আনফুসিকুম, এটা আমরা পড়ি। 7 কেরাতে কোরআন নাজিল হয়েছে। আরেক কেরাত আনফাসিকুম, আনফাস মানে অতিমাত্রায় পবিত্র, আই আতহার, আতহার অতি পবিত্র। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কি মহাল নসব নামায় রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসেছে। রাসূলুল্লাহ জানায় দেয় এই আয়াতের ব্যাখ্যায় বলে লাম আজাল আনকালিবু মিন নাসলাবিত তাইয়্যিবাত ইলা আরহামিত তাগিরাত। রে দুনিয়ার উম্মত, সৈয়দুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া আমার আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার নূরে মুহাম্মাদি যারা রিসিভ করেছে, আমার আল্লাহ বলে রে পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমে নিয়ে গিয়েছে। পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলাদের রেহেমে আমি আল্লাহ নিয়ে গিয়েছি। এরপরে রাসূল বলে খরাজতু মিন নিকাহিন ওয়ালাম মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি হাত্তা খারাজতু নবিয়্যা। আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে যে বংশে পাঠাইছে প্রত্যেকে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, জিনা ব্যভিচার শিরক কুফরের কোনো গন্ধ ছিল না। এইভাবে রাসূলুল্লাহর নূর মোবারক আস্তে আস্তে আব্দুল্লাহ পর্যন্ত চলে এসেছে, সেখান থেকে আম্মা আমেনার রেহেমে চলে এসেছে। এই অবস্থায় আমি রাহমাতুল লিল আলামিন হইয়া দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছি। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটা আয়াতে কারিমা দেখেন, বিশাল ব্যাখ্যায় আমি যাব না। রাসূলুল্লাহর যে বংশনামা, হাবিবে কিবরিয়ার যেই বংশনামা, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসে পাকে আমি একটু আগে তেলাওয়াত করেছিলাম। রাসূলুল্লাহ নিজে বলে বুইস্তু ফি খাইরি কারনিম মিন কুরুন মিন বানি আদম ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি। প্রত্যেক যুগে আমি রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠতম গোত্রে, শ্রেষ্ঠতম বংশে, শ্রেষ্ঠতম ব্যক্তির ঔরসে, শ্রেষ্ঠতম মায়ের গর্ভে ছিলাম। আল্লাহু আকবার। হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়া আমার আব্বা জান আব্দুল্লাহ পর্যন্ত সেই সময় আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক যখন যার কাছে ছিল, ওই জামানায় যত মানুষ ছিল রে, ওই জামানার সকল মানুষের তুলনায় আমি রাহমাতুল লিল আলামিন যার কাছে আমানত ছিলাম, ওই লোকটা ছিল ওই জামানার সবচাইতে শ্রেষ্ঠ বলি, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ সবচাইতে প্রিয় মানুষ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আদম নবীর যুগে শ্রেষ্ঠ মানুষের কিনারায় আমি রাহমাতুল লিল আলামিন ছিলাম। হযরত নূহ নবীর জামানায় শ্রেষ্ঠ নবীর কাছে, শ্রেষ্ঠ মানুষের কাছে আমি আমানত ছিলাম। হযরত শীষ নবীর জামানায় শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আমি আমানত ছিলাম। শীষ নবীর জামানায় শীষের চাইতে বড় কেউ ছিল না। আদম নবীর জামানায় আদমের চাইতে দামি কেউ ছিল না। নূহ নবীর জামানায় নূহুর চাইতে দামি কেউ ছিল না। ইব্রাহিম নবীর জামানায়
নয়, ইব্রাহিমের চাইতে দামি কেউ ছিল না। হাদিসে পাকে বলে রে, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীর ফি আহাদিসিল বাশিরি ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানী মুসনাদে আহমদের মধ্যে আনলেন, যেই জামানায় একজন ইমানদার নাই, যেই জামানায় একজন ভালো মানুষ নাই, ওই জামানায় কমপক্ষে 7 জন ভালো মানুষ থাকে, যাদের বরকতে আমার আল্লাহ তামাম জগতের মানুষগুলার হেফাজত করে। এই দিক দিয়ে রাসূলুল্লাহ বলে রে, প্রত্যেক যুগে আমি শ্রেষ্ঠ মানুষের কাছে আমানত ছিলাম। ওই দিক দিয়ে রাসূল বলে, প্রত্যেক যুগে যদি একজন ইমানদার পাওয়া না যায়, কমপক্ষে 7 জন মানুষ থাকে যাদেরকে আল্লাহ ভালোবাসে, এদের বরকতে আমার আল্লাহ তামাম জগৎটাকে হেফাজত করে। তাহলে দুই হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন নাই। রাসূলুল্লাহ হাদিসে বলে দিল প্রত্যেক যুগে কমপক্ষে 7 জন মানুষ ইমানদার থাকে। বুঝা থাকলে বলে, ইমানদারের মর্যাদা বেশি নাকি বেঈমানের দাম বেশি? ইমানদারের না বেঈমানের? রাসূলুল্লাহ নূর মুবারক প্রত্যেক যুগে যদি কমপক্ষে 7 জন মানুষ ভালো পাওয়া যায়, এই 7 জনের মধ্যে কমপক্ষে একজন থাকে যে বেশি দামি, ওই ব্যক্তির কাছে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত দিয়া দেয়, যাতে করে হুজুরের বংশ নামায়, হুজুরের নসব নামায়, হুজুরের বংশ তালিকায় কোন রকমের কালিমা না লাগে, দাগ না লাগে, শিরক কুফর জিনা ব্যভিচারের কোনো আঁচ না লাগে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আল্লাহর কোরআন এটা সাক্ষী দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কথা কি বুঝেন আমার? মনোযোগ যে আছে এলা আমি বুঝি যে বুঝেন না। আচ্ছা, আমরা এটার একটু সহজ করে আরেকটা দলিল দেই। সূরা শুআরা আয়াত 219 আল্লাহ বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিনকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি, সিজদাকারীদের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি, সিজদাকারীদের মাধ্যমে ট্রান্সফার করিয়া করিয়া ও রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আপনি নূর মুবারক আব্দুল্লাহ আমেনা পর্যন্ত পৌঁছাইয়া দিছি। আরো জোরে আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন। আল্লামা ইমামু জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে ইন্তেকাল, 600 বছর আগের ইমাম, যিনি খাতামুল মুহাদ্দিসিন, যিনি খাতামুল মুজতাহিদিন, যাকে বলা হয় যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার। 500 কিতাব যিনি লেখছেন, 500 কিতাব, যিনি বড় বড় হাদিসের কিতাব লেখছেন, বড় বড় তাফসীরের কিতাব লেখছেন, বড় বড় হাদিসের কিতাব লেখছেন, জামিউস সগীর, জামিউল আহাদিস, জামউল জাওয়ামি, তাফসীরে জালালাইন, আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এত বড় বড় তাফসীরের কিতাব যিনি লিখলেন, ওই কিতাবের মধ্যে বলা হয়, দুররে মানসুরের মধ্যে বয়ান আনলেন এই আয়াতের ব্যাখ্যায়। ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে আনলেন। ইমাম ইবনুল আশুর তাফসীরুত তাহরীর এই কিতাবের মধ্যে আনলেন। ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমের মধ্যে আনলেন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলে, খারাজতু মিন নিকাহিন ওয়ালা মাখরুজু মিন সিফাহিন ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি হাত্তা আখরাজতু নাবিয়্যা। আল্লাহু আকবার। রে দুনিয়ার উম্মত, আব্বা আদম সফিউল্লাহ থেকে নিয়া আমার বাবা জান আব্দুল্লাহ পর্যন্ত আমি রাসূলুল্লাহর নূর মুবারক যারাই বহন করেছে, এরা প্রত্যেকেই ছিল এক আল্লাহকে সিজদাকারী। আমার বংশ নামা একজন মুশরিক নাই, একজন মূর্তি পূজারী নাই, একজন ব্যভিচারী নাই, একজন জিনাকারিনী নাই। সবাই ছিল পৌত পবিত্র, কলবান জিসমা, পবিত্র শরীরের দিক দিয়া, পবিত্র অন্তরের দিক দিয়া, পবিত্র ঈমানের দিক দিয়া, অপবিত্রতার লেশ জাররা পরিমাণও আমার পুরা বংশনামায় কারোর গায়ে লাগে না। পুরা পবিত্র বংশে আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের নূর মুবারক একের পর এক ট্রান্সফার করতে করতে আম্মা আমেনা রেহেম পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিছে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আমরা এই কথাটাকে বোঝানোর জন্য আরেকটা দলিল দিতে পারি। কোরআন কারীমে আল্লাহ বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাস,
মুশরিকরা হইল নাফাক। মুশরিকরা কি? মুশরিকরা নাফাক। বলে হুজুর আয়াতের অর্থ কি বুঝলাম না। শরীরের নাফাকের কথা বলছে। শরীর নাফাক তো দুই আলাইলে পবিত্র হয়ে যায়। কলবের নাফাক তার মানে যে অন্তরে ঈমান নাই ওই অন্তরওয়ালা নাফাক। কথা কন। তো মুসলমান মুশরিক যদি নাফাক হয় কি কারণে? ভিতরে ঈমান না থাকার কারণে, তাই তো। তো এর ব্যতিক্রম মুসলমানেরা পাক কেন? ইন্নাল মুসলিম লা ইউনাজ্জাস, রাসূলুল্লাহর হাদিস। বুখারী বর্ণনা আছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ রাত্রে বেলায় গোসল ফরজ হয়ে গেছে, কি করব? আমি তো অপবিত্র। রাহমাতুল লিল আলামিন বলে মুমিন কখনো অপবিত্র হয় না। আল্লাহু আকবার। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় ওটা হচ্ছে শরীরের নাফাকি, ধুইলে পবিত্র হয়ে যাবে। আর রাসূল যে বলে ইন্নাল মুমিন লা ইয়ানজুস ওয়া লা ইউনাজ্জাস, মুমিন নাফাক হয় না, তার মানে তার ঈমান ভিতরে আছে, মানে পবিত্র। আল্লাহু আকবার। এবার আমরা ওই হাদিস আল্লাহকে কম্পেয়ার করি, লাম আজাল আনকালিবু মিন আসলাবি তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত। সর্বদা আদম সফিউল্লাহ থেকে নিয়া আব্দুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পবিত্র পুরুষের পিঠ থেকে পবিত্র মহিলার রেহেমে পাঠাইছে। এখানে পবিত্র দ্বারা বোঝা গেল যাদের পিঠ থেকে যাদের রেহেমে পাঠাইছে এরা পবিত্র। তার মানে এদের ভিতরে ঈমানের নূর ছিল বিদায় আমার আল্লাহ এদেরকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। তাহলে এই যে গোজা খিচুড়ি মার্কা কথাটার মধ্যে কি বুঝলেন? বুঝিয়ে দেই। আব্দুল্লাহ থেকে নিয়ে আদম পর্যন্ত রাসূলুল্লাহর বংশ নামায় প্রত্যেকেই ছিল ঈমানদার। একজনও বেঈমান মুশরিক জিনাকারী ব্যভিচারী নাই। প্রত্যেকে ছিল ওই জামানার তৎকালীন সময়ের সবচাইতে বড় মানুষ, সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে আল্লাহর আপন বান্দা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এটা একটা ইখতিলাফি মাসালা, এই জন্য আমি একটু ঘুরে এগারা আপনাদেরকে বইলা দিছি। রাসূলুল্লাহর পিতা মাতা নাকি মুশরিক ছিল, জাহান্নামী ছিল। আহারে জোরে কন্যা। রাসূলুল্লাহর পিতা মাতা মুশরিক। তুমি কি এটা সাউন্ড কমিয়ে দিছো? ভাইরারে আমার, এই হাদিসগুলা দ্বারা আপনারা বিবেকবান মানুষ, আপনারা বিবেকবান মানুষ, যুবকেরা আছেন, মুরব্বীরা আছেন, আলেম ওলামা আছেন, এই যে আলোচনাটা করলাম এই আলোচনার মধ্যে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহর বংশনামায় একজনও মুশরিক বেঈমান অপবিত্র জিনা ব্যভিচারী করে একজনও ছিল না। সবাই ছিল পৌত পবিত্র, সবাই ছিল ঈমানদার। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আমাদের দেশের কিছু মোল্লারা তারা প্রমাণ করে রে রাহমাতুল লিল আলামিনের বাবা নাকি জাহান্নামী। একটু আওয়াজ দিয়া কন্না নাউজুবিল্লাহ। যারা এই কথা কয় তাদের সাথে আমরা আছি, জোরে বলেন আছি। আমার একটা কিতাব বের হয়েছে, কিতাবটা শেষ হয়ে গেছে, আবার ছাপাবো। কোরআন সুন্নাহ ও ওলামায়ে উম্মতের মতে রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার ছিলেন। বড় চমৎকার ভাবে একটা মাসালার সমাধান আমি দিয়েছি, একটা মাসালার সমাধান। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাসূলুল্লাহর আব্বা আম্মা ঈমানদার ছিল এই ব্যাপারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কিতাব লেখছেন, একটা দুইটা না। ওনার মন ভরে নাই। ওই যুগে কিছু এমন লোক ছিল যারা রাসূলুল্লাহর পিতামাতাকে মুশরিক বলেছে। উনি মনের কষ্টে সহ্য করতে না পারিয়া তাদের জবাব দেওয়ার জন্য 6টা কিতাব লেখছেন। আরেক বর্ণনায় পাওয়া যায় 12টা কিতাব লেখছেন শুধু রাসূলুল্লাহর আব্বা আম্মার ঈমানদার বানানোর জন্য। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা। এটা বিষয় নয়, বুঝিয়ে দিলাম মাসালাটা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এখানে আবার তুরিক্কা বুদ্ধি আছে, কিছু তুরিক্কা কথাবার্তা বলবো। বলে হুজুর রাসূলুল্লাহর পিতামাতা তার পূর্বপুরুষ সবাই যদি ঈমানদার হয় তাহলে আল্লাহ যে কোরআন কারীমে বলেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, এই আয়াতের ব্যাখ্যা কি করবেন? প্রশ্ন আসতে পারে, কারণ তারা যখন তাদের বক্তব্য শুনে তখন এই প্রশ্নগুলো আসতে পারে যে ইব্রাহিম তার পিতাকে বলল, বাবা ও পিতা তুমি মূর্তির পূজা কইরো না, মূর্তির ইবাদত কইরো না, তুমি এমন একটা
মূর্তিকে রব বানায় আতাত্তাকি দশনা মানা আলিহা, তুমি তোমার মূর্তিকে তোমার প্রভু বানায় নিলা। তাহলে ইব্রাহিম নবীর পিতা ছিল মূর্তি পূজারী, আয়াতের ব্যাখ্যায় বোঝা যায়। আর রাসূলুল্লাহ ইব্রাহিম নবীর বংশে আসছে, ইব্রাহিম নবীর পিতা আজর, তাহলে তো রাসূলুল্লাহর বংশে একজন মুশরিক পাওয়া গেছে। এই কথা বলিয়া আমাদের মধ্যে খটকা লাগাইতে পারে, দ্বিধাদ্বন্দ্ব লাগাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটার ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিয়ে দেই। প্রথমত, ইব্রাহিম নবীর পিতা আজর ছিল না, ইব্রাহিম নবীর পিতা ছিল তারেখ। খেয়াল করেন, খেয়াল করেন, ইব্রাহিম নবীর পিতা ছিল তারেখ, আজর ছিল না। বলে কোরআন শরীফ তো আবুন বলছে, আব্বা, আবুন। খেয়াল করেন, আবুন, হামজা বা আবুন শব্দের অর্থ পিতা। উসুলের ভাষায় শব্দটা মুশতারাক, যার শব্দ একটা অর্থ একাধিক, শব্দ একটা অর্থ একাধিক। বুঝতেছেন কথা? আমি কিন্তু ক্রিটিক্যাল কথা বলতেছি, খেয়াল করেন। শব্দ একটা অর্থ একাধিক, যেমন জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, আবার জারিয়াতুন শব্দের অর্থ দাসী। খেয়াল করেন, দাসী, দাসী, দাস, দাসী, চাকরানি। জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, নৌকা চিনেননি? খায় না, মাথার দেয়। তো জারিয়াতুন শব্দের অর্থ নৌকা, আবার জারিয়াতুন শব্দের অর্থ দাসী। শব্দ একটা, অর্থ একাধিক। তাহলে কোন অর্থ কোন জায়গায় নিব, এটা আগের পরের অর্থ দিকটা বুঝতে হইব। মানে আপনি বললেন আনা আসুকু জারিয়াতান ফিল বাহার, আমি সমুদ্রে দাসী বাওয়াই, অর্থ এটা মিলে? নাকি আমি সমুদ্রে নৌকা বাওয়াই, কোনটা মিলে? নৌকা বাওয়াই। দাসী কি বানান যায়? তাহলে আপনার আগের পরের অবস্থা দেখে অর্থ নিতে হবে, ঠিক না? এটা না? তাহলে আমি সমুদ্রে নৌকা চালাই বা নৌকা বাওয়াই, তাহলে এই জারিয়াতুন অর্থ তখন দাসী নেওয়ার সুযোগ নাই। কিল্লাই ওই শব্দটার শেষে নদী আছে, সমুদ্র আছে, তো সমুদ্রতে কি চালায়? নৌকা চালায়। তখন অবস্থা বুঝা আপনার আগের পরের অর্থ দিকে অর্থ নিতে হবে। আবুন শব্দটা তেমনি, এই শব্দের অর্থ বাবা, চাচা, দাদা, পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর বুঝলেন কিভাবে? কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। হযরত ইয়াকুব নবী তার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, রে বাবারা, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবা? 12 জন সন্তান এক জবানে বলল, বাবা গো, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার ইন্তেকালের পরে আপনার পূর্বপুরুষ ইসমাঈল, ইসহাক, ইব্রাহিমের খোদার ইবাদত করব। তাহলে ইয়াকুব নবীর 12 ছেলে, বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক। ইয়াকুবের বাবার নাম কি? ইসহাক। তাহলে ইয়াকুবের বাবা যদি ইসহাক হয়, 12 জনের হইব দাদা। 12 জনের কি? দাদা। কথা বুঝছেন? আবার ইসহাক, ওনার ভাইয়ের নাম ইসমাইল, ইসমাইল উনি হইব মানে দাদা, দাদা, চাচাতো দাদা, ঠিক কিনা বলেন? আর এইভাবে ইব্রাহিম হবে পর দাদা। তাহলে ইনি আবুন শব্দ দ্বারা এই আয়াতে চাচারে বুঝাইছে, দাদারে বুঝাইছে, পর দাদারে বুঝাইছে। বুঝা গেল রে, আবুন শব্দ দ্বারা কখনো কখনো নিজের পিতা না বুঝায়া দাদা, পর দাদা, চাচাও বুঝানো যায়। এটা কোরআন থেকে দলিল দেওয়া গেল। কেননা আবুন শব্দটা চাচাও হয়, বাবাও হয়, কিন্তু জন্মদাতা একজন, যার শব্দের অর্থ হচ্ছে ওয়ালিদ। জন্মদাতা কয়জন? একে আরবিতে বলা হয় ওয়ালিদ। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরতে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বলল, রদ্দি আলাইয়া আবি, তোমরা আমার বাবাকে ফিরাইয়া দাও। সাসারে বাবা বলছে আবুন, আবুন। যদি ওয়ালিদুন বলতো তাইলে অর্থ জন্মদাতা, জন্মদাতা তো একজন, এইজন্য আবুন শব্দ বলল। একাধিক হাদিস দ্বারা বোঝা যায় হযরত ইব্রাহিম নবী আবুন শব্দ উল্লেখ করিয়া নিজের বাবাকে বুঝায় নাই, উনি ছিল তার চাচা, ওনার বাবা ছিল হযরতে তারেক। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে সমাধান হয়ে গেল রে। ইব্রাহিম নবীর পিতা মুশরিক ছিল না, যিনি মুশরিক ছিল তিনি তার পিতা ছিল না, তিনি ছিল তার চাচা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য রাহমাতুল লিল আলামিন সর্ব উৎকৃষ্ট বংশে দুনিয়ার জমিনে আসলেন। কবিতার মধ্যে বললেন, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন,
বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরায় আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতুল। যাহোক জবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারা, নূরের লোভে খায়েশ করে হইবে বেবে তার। ভাগ্যে ছিল নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার, এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মোরে যে খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর আগমন মিলাদ এটা যদি না হইতো রে, রাসূলুল্লাহর আগমন যদি না হইতো, তামাম কায়নাত মাওজুদাত বলতে কিছুই থাকতো না। রাসূলুল্লাহর মিলাদের কারণে এত কিছু পেয়েছে। হাদিস দেখেন, ইমামে হাকিম মুস্তাদরাক আলা সগীগাইন 3য় খণ্ডের বরাত, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা 1ম খণ্ডের বরাত, ইমাম আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াত 1ম খণ্ডে আনলেন। রাসূলুল্লাহ বলে, লাম্মা ইকতারাফা আদমুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকাল আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুহু। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস। হযরত আদম নবী দুনিয়ায় নামিয়ে দিলেন, 350 বছর কান্না করলেন, মালিকের কাছে 2 হাত তুলিয়া বললেন, আল্লাহ 350 বছর কান্না করেছি, তুমি আমারে ক্ষমা করলা না, তুমি আমারে মাফ করলা না। আয় আল্লাহ, তোমার দরবারে একটা উসিলা দিয়া মাফ চাই। তুমি তোমার প্যারে নবী রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলল, রে আদম, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা। ফারাফাতু রাসি ইলা কাওয়াইমিল আরশ, আমি আরশ আজিমের দিকে মাথা তুলেছি, তাকায়া দেখি রে আরশ আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে তোমার নামের সাথে তোমার বন্ধু নবীর নাম দেখা যায়। আল্লাহ বলল, সাদাকতা ইয়া আদম, সত্য বলেছো, আমার হুজুরের ওসিলা দিয়া মাফ চাইলা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। জানি আল্লাহ, আমি যদি আমার রাসূলের না বানাইতাম, আমি যদি আমার হাবিবের না বানাইতাম, আমি যদি আমার হাবিবের না পাঠাইতাম, আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুক, রাসূলুল্লাহকে না পাঠাইলে, রাসূলুল্লাহর মিলাদ না হইলে, রাসূলুল্লাহর তশরিফ না হইলে, রাসূলুল্লাহ জন্ম না হইলে রে আমার আল্লাহ আমার আদম নবীকে বানাইতো না, আমার আদম নবীকে সৃষ্টি করতো না। আমার বন্ধুরা রে, রাসূলুল্লাহর মিলাদ মোবারকের উসিলায়, রাসূলুল্লাহর আগমনের বরকতে, রাসূলুল্লাহর তশরিফের বরকতে আমার আল্লাহ তামাম জগৎ সাজাইলেন, তামাম জাহান সাজাইলেন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলে, আজ কোন আয়া হে आमना की आंगन में
नूर जगमगाया है आमना के आंगन में, जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है आमना के आंगन में। কে আসিল রে আমেনার বাগানে, কে আসিয়া তামাম জগৎটা আলোকিত করলো, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রহমতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর মিলাদ আমাদের জন্য কত বড় নেয়ামত। কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ জানায়া দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়ার উম্মতেরা রে, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলাম, আমার কাছ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস আসছে, একটা হইল নূর আর একটা হইল কিতাব। নূর হইল রাসূলুল্লাহ, কিতাব হইল কালামুল্লাহ কোরআন শরীফ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে আমাদের কাছে এসেছে, এই জন্য আমরা বলি নূরের নবী, এই জন্য আমরা বলি নূরের নবী। নূরের নবী আমাদের কাছে এসেছে, নূর নিয়ে এসেছে রাহমাতুল লিল আলামিনকে, এই জন্য আমরা সব সময় নূরের নবী বলে সম্বোধন করি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কেমন নূরের নবী। ইমামে সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনলেন ইমামে সুয়ুতির আরেকটা কিতাব জামিউস সাগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। এই কিতাবের মধ্যে আনলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, রে দুনিয়ার উম্মত, লাকুম শামসুন ওয়ালি শামস তাতলু শামসুকুম বাদাল ফজর ওয়া তাতলু শামসি বাদাল মাগরিব। আল্লাহু আকবার। এরে সাহাবীরা রে, তোমাদেরও একটা সূর্য আছে রে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়, আমার সূর্যটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে উদিত হয়। আমার সূর্য আর কেউ নয়, আমার সূর্য হইল নূরের নবী রহমাতুল লিল আলামিন। আম্মা আয়েশা বলে, রে একদিন আমি খাতা সেলাই করতেছিলাম, ইমাম সুয়ুতির খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের হাদিস, আমি সুইটা হারিয়ে ফেললাম, রাসূলুল্লাহর জামা মোবারক সেলাই করতেছিলাম, অন্ধকারের কারণে মাগরিবের পরে সুইটা খুঁজা পাইতেছি না, আমি তালাশ করলাম, তালাশ কইরা না পাইয়া কাপড় রাইখা দিলাম। চিন্তা করলাম রে রাহমাতুল লিল আলামিন যখন আসবে, ওনার চেহারা আনোয়ারের নূরের আলো দিয়া আমি আমার সুইটাকে খুঁজা নিব। যখন রাহমাতুল লিল আলামিন ঘর মোবারকে প্রবেশ করলো, সারা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা আয়েশা বলে, রাসূলুল্লাহ নূরে তাজাল্লি দিয়া আমি আমার হারিয়ে যাওয়া সুইটা খুঁজে পেয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এটা হচ্ছে রাসূলুল্লাহর নূর। কেমন নূর! আরেকটা হাদিস মনে পড়ে গেছে এই বরাতে, কেমন নূর আসছে বলবো 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 বলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নতি সরকার কি পড়তা হো मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी उसी नाम से राहते होगी। রাসূলুল্লাহর শানে এত মজা পাই, রাসূলুল্লাহর আলোচনায় এত মজা পাই, রাসূলুল্লাহর মিলাদের আলোচনায় এত মজা পাই, অন্য কোনো আলোচনায় এত মজা পাওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। কবরে কা খৌফ
ये सुना है कि बहुत गोरे में अंधेरी होगी, ये सुना है कि बहुत गोरे में अंधेरी होगी, कब्र का खौफ नहीं रखना है दिल, कब्र का खौफ नहीं रखना है दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगी। কবরে চলে যাবা, একা হয়ে যাবে, আপন জনেরা গিয়া মাটি চাপা দিয়া চলে আসবে রে, তোমার সঙ্গে থাকবে না। ও মুর্দারে, ও মরণের পথের যাত্রী রে, তুমি ভয় পাইও না, ডরাইও না। কবরে যখন যাইবা সবাই চলে আসলে ও রহমাতুল লিল আলামিন তোমার সাথে দেখা দিবে, তুমি ভয় পাইও না। রাসূলুল্লাহর চেহারা আনোয়ার তুমি কবরে দেখবা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথাই কবি বললেন, কবরে কা খাফ নেগি রাখনা হে দিল, ওহা সরকার রেখে চেহারে কি জিয়ারতে হোগি। খারাপ লাগে আপনাদের? কইতাম নি? उनको मुख्तार बनाया है मेरे मौला ने, अल्लाह अकबर। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बसे वही जा सकता है जिसको हसनैन के नाना की इजाजत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गमों में बेउसी में से राहत होगी। জবান থাকলে একটু আওয়াজ নিয়ে বলি মারহাবা। ভাইরা রে আমার, হাদিসটা বয়ান করে দেই। কেমন নূরের নবী আমাদের মাঝে তশরিফ নিলেন, কেমন নূরের নবীর মিলাদ হলো, আগমন হলো। ইমামে আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ডের বর্ণনা, আবু ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব ১ম খণ্ড তালাশ করেন। ইমামু আবু নুআইম আল ইসবাহানি ওনার দালাইলুন নবুওয়াত ১ম খণ্ডে আনলেন। ইমামু আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা ১০ম হিজরি শতকের বড় আলেম, ১০০০ বছর আগের ইমাম। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন, লাম্মা খলাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহি মালা বাদ ফারাআ নূরান সাতিয়ান ফি আসফালিহিম فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول الشافع والمشفع رحمة للعالمين। আমাদের জন্য কত বড় নূরের তাজাল্লিয়াত। যখন আল্লাহ আদম নবীকে বানাইলো, আদম নবীরে বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলো। আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করে দিলেন। আল্লাহ বললেন, রে আদম, উনি হইল মুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এই দিয়েছি। হযরতে আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন। আদম নবী বললেন, আল্লাহ লিমাল হাযাল নূর, এই নূরটা কার? এত আলোকিত নূর আমি আর দেখি নাই, এত মর্যাদাবান নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব। আর আদম জানিয়ালো কিয়ামতের ময়দানে সবার আগে এই রহমাতুল লিল আলামিনের ওসিলায় ওনার শাফাআতের মাধ্যমে গুনাহগার উম্মতদের জান্নাতের ব্যবস্থা করব।
একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তা আদম নবী উজ্জ্বল নূর দেখলেন, নূরন সাতিয়ান, উজ্জ্বল নূর, নূরের নবী আমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়ে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহু আকবার। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार আতা করে না। যতটুক শক্তি আছে মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটি হাদিস বলবো, এরপর আমি বিদায় নিব। একটি হাদিস শুনবেন, শুনবেন। রাসূলুল্লাহর মিলাদের উপর আলোচনা শেষে দিয়ে আমি সিরাতের কিছু কথা বলে দিয়ে যাব। রাসূলুল্লাহর তবিয়ত, অভ্যাস, আখলাক, আদত একটু বলে দিয়ে যাব ভাইরা রে আমার। ইমামে তিরমিজি সুনান তিরমিজি শরীফে আনলেন কিতাবুল ফাদাইল, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা অনুচ্ছেদে এই হাদিস বয়ান করলেন। এই হাদিস একাধিক সনদে আসছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা আনলেন, জামিউস সগীরে আনলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে আনলেন, হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে আনলেন, কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন, জগতের বড় বড় ইমাম ওনাদের কিতাবগুলোর মধ্যে আনলেন। রাসূলুল্লাহ বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত। অর্থ একই, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইলো, কখন আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিল। প্রশ্ন করলো কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে, নবী বানাইছে, রিসালাত দিয়েছে, রসুল বানাইছে। প্রশ্ন করে নাই কখন আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, সৃষ্টি করেছে। এই কথা আল্লাহ বলেন, আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম বলে নাই। সাহাবায়ে কেরাম জিগাইলো কখন আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দিয়েছে। প্রশ্ন করেছে কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছে। চাইলে প্রশ্ন করতে পারতেন কখন আল্লাহ আপনাকে বানাইছে, এই কথা বলে নাই। রাসূলুল্লাহ বলে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর কাছে নবী হিসাবে লিখিত, লাখাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে। কখন? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম নবীকে আমার আল্লাহ বানায় নাই, আদম নবীর দেহ মোবারক বানায় নাই, আদম নবীর শরীর মোবারক বানায় নাই, আদম নবীর রূহ মোবারক বানায় নাই, আদম নবীর দেহ মোবারক, শরীর মোবারক, রূহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় তারও 14,000 বছর আগে আমি রহমাতুল লিল আলামিন রে বানায়া আমার আল্লাহ নবুয়তি দিয়া দেয়। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আদম নবীকে বানাইবার 14,000 বছর আগে। এটা কি দুনিয়ার নিয়মে? না, দুনিয়ার নিয়মে না। ওই জামানার 1 সেকেন্ড দুনিয়ার নিয়মের হাজার হাজার লাখ লাখ বছর। আল্লাহু আকবার। এই দুনিয়ার লাখ লাখ বছর, হাজার হাজার বছর, আর ওই দুনিয়ার 1 সেকেন্ড, এই হিসাব করলে দুনিয়ার নিয়মে কত লক্ষ বছর আগে, কত কোটি বছর আগে। আমার আদম ওনার বানায় নাই, ওনাকে বানাইবার
তৎকালীন সময়ের আখিরাতের সময়ে 14,000 বছর আগে রহমাতুল্লিল আলামিন বানায়া আমার আল্লাহ নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। এরপরে রসুল বলে আমি 3টা জিনিসের বিনিময়ে এসেছি। 1 নম্বরে আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী খানায় কাবা বানাইলো। খানায় কাবা বানায়া বাপ বেটা দুজনে খানায় কাবার সাথে দাঁড়ায়া দোয়া পড়লো। অনেকগুলো দোয়া, অনেকগুলো দোয়া, অনেকগুলো দোয়া। তার মধ্যে একটা দোয়া ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ গো, আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায় যে রসুল আসিয়া তার উম্মতরে কোরআন শিখাইবে, প্রজ্ঞা শিখাইবে, হিকমত শিখাইবে, ইমানের নূর দেখাইবে, আর তাদেরকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করবে, অন্তরের অপবিত্রতা দূর করে দিবে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে ইসমাইল নবীর বংশে আমি রহমাতুল্লিল আলামিনের নূর মুবারককে ট্রান্সফার করে দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো রাসূল যে বলছে আমি ইব্রাহিমের দোয়ার ফসল, কথা মিলছে নি? কি বুঝেন নাই কথাটা? মানে আপনারা দুধ খান আসমানতে হচ্ছেন, মনে হয় কথা কিছুই বুঝেন না, আইজগা হইছেন কচি খোকা সবাই, কথা বুঝা যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো রাসূল কইছে কি আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল আলাইহিমুস সালাম। খানায় কাবার দ্বারা তিনি অনেক দোয়া করছে না? কতগুলা দোয়া করছে। ইব্রাহিম নবীর দোয়াগুলা আপনারা ইউটিউবে গুগলে সার্চ দিয়া বাইর করে নেবেন। তিনি মক্কাল্লায় দোয়া করছে, আল্লাহ আমাদের মক্কা শরীফে আপনি বরকত দেন। মক্কা আল্লাহ রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আসেনি? আল্লাহ এই শহরটাকে নিরাপদ করেন। এই জন্য এই শহরের নাম, আরেকটা নাম মক্কা শরীফে, আরেকটা নাম হইলে বালাদে আমিন, নিরাপদ শহর। বালাদে আমিন, নিরাপদ নগরী। ইব্রাহিম নবী দোয়া করছে অজুনুবিনী অবানিয়া আন্না আবুদাল আসনাম, আল্লাহ আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজতে রাখো। আল্লাহু আকবার। নবীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়, জোরে গন। তো রাসূল যে নবী যে দোয়া করলো রব্বি অজুনুবুনি ওয়াবানিয়া আন্না আবুদাল আসনাম, আমাদেরকে মূর্তি পূজা থেকে আমার বংশধরকে হেফাজত কইরো। তো রাসূলুল্লাহর বংশ পর্যন্ত, রাসূলুল্লাহর আব্বা আম্মা পর্যন্ত ইব্রাহিম নবী থেকে যারা আসছে এরা সবাইকে আল্লাহ তাআলা মূর্তি পূজা থেকে হেফাজত রাখছে। আল্লাহু আকবার। ইমানদার ছিল। এটা ওই যে প্রথমে বললাম ওই টপিকটা এখানে চলে আসে। উনি আরো দোয়া করলেন, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রসুল পাঠায়েন যেই রসুল দুনিয়ায় এসে উম্মতকে সহযোগিতা করবে, উম্মতকে পথ দেখাবে, পবিত্র করবে, তাজকিয়া নফস শিক্ষা দিবে। আল্লাহ দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ বলে আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2 নাম্বার ও বিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ঈসা রূহুল্লাহ কেমনে সুসংবাদ দিলেন? হাদিসটা দেখেন, আয়াত আমি একটু পরে বলছি। হাকিম মুস্তাদরাক প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ ফাকালা আমানতু বিমুহাম্মদ ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নারা ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ঈসা নবীর কাছে আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন। হুজুর তো এখন আসে নাই। আসে নাই কি হয়েছে? আপনি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ আমানতু বিমুহাম্মদ, ঈমান আনলাম। আপনার উম্মতদেরকে বলে দেন ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা ইউমিনু বি, যারা রাসূলুল্লাহকে পাবে তারাও যেন রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে এবং বর্তমানে এরাও যেন ঈমান আনে। বলে আল্লাহ বলে দিলাম। এরপরে আল্লাহ ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, ওনার আরেকটু বয়ান কইরা শুনায়া দাও। এইবার মালিক বলল, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা, আমি যদি আমার হুজুরে কিবরিয়াকে না বানাইতাম, আমি আমার মুহাম্মদকে না বানাইলে আমার আদমকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে
আমি আল্লাহর জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। যখন আমি আল্লাহ আমার আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আরশে আজিম নাচানাচি শুরু করে দিল, কম্পন শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ করবার লাগে আমি আল্লাহ নামের সাথে আমার রহমাতুল্লিল আলামিনের নাম যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশে আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হইল রসুলুল্লাহর মিলাদ। রসুলুল্লাহকে আল্লাহ না পাঠাইলে কিছু পাঠাইতো না। ভাইয়ের আমার, দয়াল নবীর মিলাদ হইছে, অতবার আমরা জগৎ পাইছি, সবকিছু পাইছি। রসুলুল্লাহর মিলাদ আলোচনা করলাম, রসুলুল্লাহর সিরাত পালন করা, অনুসরণীয়, অনুকরণীয়, অনুগত্য করা, আখলাক, তবিয়ত, অভ্যাস, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, চাল চালন, কথা বার্তা সবকিছু রাহমাতুল্লিল আলামিন থেকে আমরা মডেল গ্রহণ করব। ঠিক কিনা বলে? আপনার পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয় যত কিছু আছে সব কিছুর সুস্থ সমাধান রহমাতুল্লিল আলামিনের মধ্যেই পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে তোমরা সর্বোচ্চ মডেল পাইবা। কোন বিষয়ের মডেল লাগবো, কোন বিষয়ের স্টাইল লাগবো, কোন বিষয়ের সিস্টেম লাগবো, কোন বিষয়ের রুল রেজুলেশন লাগবো, হাবিবকে ফলো করো। সব বিষয়ের সর্বোচ্চ সমাধান আমার হাবিবে কিবরিয়ার মধ্যে আছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আর এত বড় মডেল আল্লাহর আসমানের নিচে জমিনে নাই, ছিলও না, আসবেও না। এটা আল্লাহ বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রসুল, আমার হাবিব সর্বোচ্চ সবচেয়ে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সর্ব বিষয়ে, সর্ব সিস্টেমে, সর্ব তবিয়তে যেই কোনো একটা আপনার দিক ফলো করবা, ওই দিক সাকসেস হবে। ওই কাজটা রহমাতুল্লিল আলামিনের অনুকরণে চালাইলে তুমি কৃতকার্য হবা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাজনীতি রসুলুল্লাহর আদর্শে, সমাজনীতি রসুলুল্লাহর আদর্শে, রাষ্ট্রনীতি রসুলুল্লাহর আদর্শে, যা কিছু পারিবারিক শিক্ষা সবকিছু রসুলুল্লাহর আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন, আপনি হবেন সফল মুমিন, সফল মুসলিম, এমনকি একজন সফল মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলুল্লাহর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দেখ করি আমিন। একটা অনুরোধ আসছে, আমার একটা কাসিদা আছে, মুঝে কো ফাওয়াল, আমি এক কলি গায়ে দিতেছি। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया लगी हो, रुलाया गया हूँ। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर पियासो कई बंद पानी, मुक़द्दर में है हो ज़िकौसर का पीना। मैं प्यासा लगी हो, पिलाया गया हो, मुझे को फ़वालो मुसाफिर न समझो, मैं आया लगी हो, बुलाया गया हो। अस्सवाबु मिनल्लाह वल खता मिन्नी व मिनश शैतान। इन्नी अकूलु कौली हादा अस्तगफिरुल्लाह ली। আসছে হুজুর আসছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাইরা আমার, একটু দোয়া হবে, মুখতাসার দোয়া। কষ্ট পাইছেন আমার কথায়? হ্যাঁ, স্বল্প সময় একটু তাড়াতাড়ি কইছি কথাগুলা, তারপর আমার মনে হয় বুঝছেন, মানে অবুঝার কিছু না, আমি ভাঙ্গিয়া ভাঙ্গিয়ে দিছি। বুঝছেন তো কথা? আল্লাহ কবুল করে পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আল্লাহ, দীর্ঘ সময় নিয়া তোমার বান্দারা কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাইয়েরা, আদরের ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা তুলেছে ঘুমালি। আল্লাহ, যা কিছু তালাওয়াত করেছে ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহ রওজানুয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী আজ অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। আশেপাশে গোরস্থানে যে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে গো আল্লাহ, তাদের কবরে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার, উপস্থিত বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরে, তাদের কবরগুলা জান্নাত বানায়া দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও আল্লাহ। মাহফিল যারা আয়োজন করেছে যুবক ভাই, তাদেরকে কবুল করো আল্লাহ, তাদের খেদমত টুকুন কবুল করো আল্লাহ। কামাই রুজিতে বরকত দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খারাপ ভালো করে দাও আল্লাহ, যাদের কামাই রুজি নাই ব্যবস্থা করে দাও। ময় মুরব্বীদের হায়াতে বরকত দাও আল্লাহ গো। যারা বিদেশে যাইবে তৌফিক দাও। প্রবাসে যারা আছে কবুল করো আল্লাহ। আমার ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছে তাকে কবুল করো আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে দিও আল্লাহ। এই এলাকায় খাস রহমত নাজিল কইরো আল্লাহ। গুনাহগুলো মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم সম্মানিত উপস্থিতি, আপনারা জায়গায় বসুন। এখন আপনাদের সামনে